মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো। বাদাম চাল ভাজা, কাঁঠালের বিচি ভাজা। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব বাদাম। আমি বাদামগুলোর খোসা এড়ে নিয়েছি, এখন ভেজে নেব। এগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এরকম বৃষ্টির দিনে মুখরোচক এরকম ভাজা পোড়া হলে বিকালে সন্ধ্যার পরে সবাই বসে একসঙ্গে খেতে অনেক ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন। আমি আজকে যে প্রসেসে এইসব ভাজতেছি এরকম করে আপনারাও এই রেসিপিটা করবেন। আর খেয়ে কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। বাদামগুলো ধীরে ধীরে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। খোসাটা ফেলে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি হবে, আর খোসা থাকলে অনেক দেরি হবে। দেখুন কি সুন্দর বাদাম ফুটে যাচ্ছে। খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার চালগুলো ভেজে নেব। আমি এখানে এরকম ছোট বাটিতে হাফ বাটি চাল নিয়েছি, ভেজে নেব। নেড়ে চেড়ে চালগুলো ভেজে নেব। বৃষ্টির দিনে এটা খেতে যা অসম্ভব টেস্ট লাগে। আপনারা বেনে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে। সত্যি অনেক অনেক সুন্দর। চালগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চাল ভাজা এমনিতে চানাচুর দিয়ে খেতেও টেস্ট লাগে। এরকম করে চাল ভাজা খেয়ে দেখবেন, সত্যি অসম্ভব টেস্টি। আমার চালগুলো ভাজা হয়ে গেছে, এবার নেমে নেব। এবার কাঁঠালের বিচিগুলো ভেজে নেব। আমি এরকম করে কাঁঠালের বিচি হালকা একটু করে কেটে নিয়েছি, এতে করে বিচিটা ফোটার সম্ভাবনা থাকবে না। আপনারাও এরকম কেটে নিয়ে হালকা ভেজে নেবেন, তাহলে বিচিটা ফেটে গায়ে আসবে না। এবার নেড়ে চেড়ে বিচিগুলো ভেজে নেব। এই কাজগুলো একটু ধৈর্য ধরে করতে হয়। খেতে যত মজা, করতে অনেক কষ্ট, তারপরেও ভালো লাগে খেতে। একবার হলেও ট্রাই করবেন আপনারা। এই বৃষ্টির দিনে এরকম খেয়ে দেখবেন, মুখে অনেক রুচি লাগে খেতে। আমার কাঁঠালের বিচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আমি 10 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে।
ধন্যবাদ।